হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা একে একে মেজর, মাইনর, এমডিসি সাবজেক্টের ইউটিউব চ্যানেলে লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছিলাম। আজকে তোমাদের সামনে এসএসসি পেপারগুলো একে একে তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। সুপার ফাস্ট লাস্ট মিনিট সাজেশন। সর্বপ্রথম যে পেপারটি অর্থাৎ এসএসসি ফিলোসফি সুপার ফাস্ট লাস্ট মিনিট সাজেশন প্রেজেন্টেশন করছি। তোমাদের 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো তোমাদের সেট থিওরি রয়েছে। এই সেট, হোয়াট ইজ সেট বা সেট থিওরি, তাই এই সেট থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই এ সেট? হোয়াট ডু ইউ মিন বাই এ সেট? Second question, what are the different type of set? What are the different type of set? Question number 3, what is non-empty set? What is non-empty set? Question number 4, what are the laws of thought? What are the laws of thought? Next question, what is proper set? What is subset? What is informal fallacy? হোয়াট ইজ ফ্যালাসি অফ রেলিভেন্স? এছাড়াও কিছু ছোট ছোট লজিক রয়েছে। এই লজিকগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের। এই লজিকগুলো প্র্যাকটিসের বিষয়। লজিক যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু লজিক কখনো কমন হয় না। তবে ডিফারেন্ট কাইন্ডস অফ সেটসগুলো রয়েছে, প্রপার সেট, সাবসেট, এমটি সেট, নাল সেট। প্রত্যেকটা সেটের কিন্তু ডেফিনেশন তোমাকে জানতে হবে। প্রত্যেকটা সেটের যদি আমরা ডেফিনেশনগুলো কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমরা 2 নম্বরের জন্য সমস্ত প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাব। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করতে হবে, ডিস্টিংস বিটুইন এমটি সেট এন্ড নন এমটি সেট। ডিস্টিংস বিটুইন এমটি সেট এন্ড নন এমটি সেট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন, হোয়াট আর দ্য মেম্বারশিপ? হোয়াট আর দ্য মেম্বারশিপ? Next question, explain the basic features of set. Explain the basic features of sets. Pore question, explain the basic characteristics of set. Explain the basic characteristics of sets. Next question, what are the fallacy of ambiguity? Most important question, what are the fallacy of ambiguities? Very very important question, what are the fallacy of ambiguity? Next question, what are the fallacy of relevance? What are the fallacy of relevance? এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও তোমাদের যে সেকেন্ড পার্ট অর্থাৎ 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে প্রচুর লজিক কিন্তু তোমাদের আসবে। যারা লজিক করতে চাও তারা প্র্যাকটিসের বিষয়, লজিকে কখনো কমন হয় না। আর যারা মনে করছো উইদাউট লজিক অনলি ফর কোশ্চেন অ্যান্সার করবে তাদের জন্য আমরা কিছু কোশ্চেন প্রোভাইডেশন করেছি। এই যে কোশ্চেনগুলো আমরা প্রেজেন্টেশন করেছি, আমরা আশা করি এই প্রেজেন্টেশন যে কোশ্চেনগুলো সেখান থেকে তোমরা 5 নম্বরের কোশ্চেন পেয়ে যাবে। এবারে 10 নম্বরের জন্য 10 মার্কসের যে কোশ্চেনগুলো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কামিং ফ্রম দিস এক্সাম। কোশ্চেনগুলো হচ্ছে, শুনে নাও। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ সেট? এক্সপ্লেইন দ্য বেসিক কনসেপ্ট অফ সেট। হোয়াট ইজ সেট? এক্সপ্লেইন দ্য বেসিক কনসেপ্ট অফ সেট। নেক্সট কোশ্চেন, explain the different form of fallacy of relevance. Explain the different form of fallacy and relevance. Next question, explain the 3 fundamental laws of thought. Very very important question. Explain the 3 fundamental laws of thought. এই কোশ্চেনটা এতটাই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা 10 এর জন্যও থাকতে পারে, 5 এর জন্যও থাকতে পারে, আদারওয়াইজ 3 মার্কসের জন্য কিন্তু পরীক্ষা আসতে পারে। তাই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সপ্লেইন দ্য 3 ফান্ডামেন্টাল লজ অফ থট। ভালো করে দেখবে এই কোশ্চেনটা। এট লাস্ট কোশ্চেন যেটা আমি বলছি, তোমরা এখান থেকে কোশ্চেন বলছি না, যে প্র্যাকটিস করবে। প্রচুর লজিক রয়েছে, ভেন চিত্র রয়েছে, একটা সেট থেকে আরেকটা সেটে কীভাবে ট্রান্সফরমেশন করতে হয়, ট্রু অ্যান্ড ফলস রয়েছে, প্রচুর লজিক্যাল পার্ট রয়েছে তোমাদের। এই লজিক্যাল পার্ট যদি করতে চাও তাহলে তোমাদের চর্চার বিষয়, অভ্যাসের বিষয়, লজিক্যাল পার্টের কোনো কোশ্চেন কমন হয় না। তাহলে আজকে আলোচনা করলাম এসএসসি ফিলোসফির 2 marks, 5 marks and 10 marks every one question.
যেগুলো কোশ্চেন আলোচনা করলাম তোমরা প্রপারলি তৈরি করে নাও। আশা করা যায় এখান থেকে পরীক্ষায় তোমরা কমন পাবে। ধন্যবাদ।